এ পর্যায়ে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা। শনিবার 14 জুন বিকেল 4টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তারা বলেন, কুতুব জাকির মামা ভাগ্নে কমিটিতে দায়িত্ব গ্রহণের পর ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিষ্ক্রিয় আওয়ামী লীগের দোসর, আপোসকামী ও আতাতকারীদের দিয়ে যেভাবে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের পরিচিত পোর খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে। পাশাপাশি সার্চ কমিটি গঠন সহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন কাউকে না জানিয়ে নির্বাচন ও ভোট ছাড়াই এসব কমিটি গঠন করা হচ্ছে। এটি জেলা বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে, তা নিন্দনীয় বলে জানান বক্তারা। বক্তারা আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় সমাবেশে বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাঝমাদার সহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।